শাশুড়ির বার্থডে পার্টিতে যখন মোটা মেয়েটি এই ড্রেসটি পরেছিল, সে পিছন ঘুরে দেখে তার বরের সাথে তার গার্লফ্রেন্ডও একই পোশাক পরে আসে। তাকে দেখে সকলেই হাসাহাসি করলো, কারণ তাকে দেখতে অদ্ভুত লাগছিল। তার শাশুড়ির মন পাওয়ার জন্য বরের গার্লফ্রেন্ড যেই উপহার এনেছে সেটা ছিল অনেক দামি। একই উপহার সেই মোটা মেয়েটিও কিনে এনেছিল। মোটা মেয়েটির নাম ছিল জুলি। জুলির উপহার দেখে সকলেই বলল যে তারটা ফেক, আর সকলে তাকে নিয়ে হাসাহাসি করছিল। সে কিছুতেই বোঝাতে পারলো না। তার শাশুড়ি বলল, এমন একটি মেয়েকে ডিভোর্স দিয়ে দেওয়া তোমার অনেক আগেই উচিত ছিল। তার স্বামী বলতে লাগলো, আমি যদি জানতাম জুলি প্রেগনেন্সির পর এত বেশি মোটা হয়ে যাবে, তবে ওকে তো আমি অনেকদিন আগেই ডিভোর্স দিতাম। স্বামীর গার্লফ্রেন্ড জুলির কানের পাশে এসে বলল, অনেকদিন আগে থেকেই তোমার বর তোমাকে বোঝা ভাবে, শুধু কন্ট্যাক্ট বিয়ে সময়টা কেটে গেলেই তোমাকে ডিভোর্স দেবে তারা। সে তখন ভাবতে লাগলো, আমি পরিচয় গোপন করে তাকে বিয়ে করেছি। জুলি আসলে ছিল অনেক বড় পরিবারের মেয়ে। তার স্বামীর ভালোবাসাতে অন্ধ হয়ে সে পরিচয় লুকিয়ে তাকে বিয়ে করে। যেই পরিবারের সঙ্গে সম্পর্ক করার জন্য এরা এত মরিয়া হয়ে উঠেছে, সেই পরিবারের মেয়েই ছিল জুলি। তবে তার পরিচয় কেউ জানতো না। জুলিকে তার শাশুড়ি সকলের সামনে অপমান করে চড় মারে, আর সেই সময় তার বরের গার্লফ্রেন্ড সেখানে পড়ে যাওয়ার নাটক করে জুলির নামে দোষ দেয়। জুলিকে সকলেই বকাবকি করে, আর জুলিকেও ঠেলা মেরে ফেলে দেওয়া হয়। এই কারণে জুলির পেটের সন্তানটি নষ্ট হয়ে যায়। জুলি অজ্ঞান হয়ে পড়ে যায়। ওখান থেকে একজন তাকে নিয়ে যায় হাসপাতালে, এবং ট্রিটমেন্টের পর জানা যায় জুলি দ্বিতীয়বারের জন্য মা হয়েছিল, তবে সেই সন্তানটা আর বেঁচে নেই। জুলি অনেক কষ্ট পাচ্ছিল। সে যখন তার শ্বশুর বাড়িতে যায়, তার মেয়েকে একটা প্রশ্নই জিজ্ঞাসা করে, বাবা মা যদি আলাদা হয় তুমি কাকে চাও? মেয়েটি উত্তর দেয়, আমি শুধু মাকেই চাই। জুলি কথাটা শুনে আবারও বাঁচার আশা খুঁজে পায়, আর সে নিজেই তার স্বামীকে জানায়, তোমাকে আমি ডিভোর্স দেব। এই বলে জুলি নিজেই তার বাপের বাড়ি যায়, আর তার তিন দাদাকে সমস্তটা খুলে বলে। তার তিন দাদা পারলেই এখনই তার বরকে মারবে, তবে জুলি তাদেরকে আটকায় আর বলে, এর রিভেঞ্জ আমি একাই নেব। এরপর থেকে জুলি কঠোর পরিশ্রম করে তার আগের চেহারা আবারও ফিরিয়ে নিয়ে আসে, যা ছিল আরও বেশি আকর্ষণীয়। জুলির শ্বশুরবাড়ির পরিবার একটি নতুন করে পার্টি থ্রো করে, আর যেখানে আসার কথা ছিল চিং ওয়াং ফ্যামিলি, আর সেই ফ্যামিলির মেয়েই ছিল জুলি, যেটা কেউই জানতো না। যখন জুলি এন্ট্রি নেয়, তাকে তার হাজবেন্ড দেখে হতবাক হয়ে যায়। কিছুক্ষণের জন্য যেন নিঃশ্বাস হারিয়ে ফেলে সে।